দর্শক, ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ সকাল ৯টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। জ্বালানি তেলের সংকটের কারণে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। রোববার রাতে এক বার্তায় একথা জানায় সংগঠনটি। সংগঠনের ফেসবুক পেজের বার্তায় বলা হয়, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ তারা অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে তেল পাচ্ছে তা দিয়ে বর্তমানে ক্রেতাদের যে চাহিদা সেটা পূরণ করা সম্ভব হচ্ছে না। এখন বাস্তবতা এমন যে দেশে যে কোটি কোটি মোটরসাইকেল চালক বা ব্যবহারকারী আছেন, তারা তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত, বিরক্ত এবং তিক্ত হয়ে পড়েছেন। একই সঙ্গে পেট্রোল পাম্পগুলোর তেল প্রদানকারী নজেল ম্যান, যারা এই বিরক্ত ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি, গন্ডগোল করতে করতে আর পেরে উঠছে না। ওই ফেসবুক পোস্টে বলা হয়, আসলে এভাবে বিরামহীন ডিউটি করার অভ্যাসও তাদের নেই। সব মিলিয়ে অবস্থা এখন এমনই হয়ে পড়েছে যে কোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো নিরাপত্তা ও তেল সরবরাহ না পাওয়ার কারণে বন্ধ হয়ে যেতে পারে। ঈদ কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের প্রবাহ বেড়েছে। পরিবার পরিজনের বাড়তি খরচ মেটাতে বেশি করে টাকা পাঠানোর ফলে চলতি মাসের প্রথম ২ সপ্তাহেই দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স এসেছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ১৬ই মার্চ পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.২২ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের BPM-6 পদ্ধতি হিসাব ব্যবহার করলে এই রিজার্ভের পরিমাণ ২৯.৫২ বিলিয়ন ডলার। এক বছর আগে গত বছরের মার্চে দেশের মোট রিজার্ভ ছিল ২৫.৪৪ বিলিয়ন ডলার এবং BPM-6 পদ্ধতিতে ছিল ২০.৩০ বিলিয়ন ডলার। সেই হিসেবে এক বছরে রিজার্ভ বেড়েছে প্রায় ৯ বিলিয়ন ডলার। তবে মোট রিজার্ভের সবটাই ব্যবহারযোগ্য নয়। স্বল্পমেয়াদী দায় ও অন্যান্য বাধ্যবাধকতা বাদ দিলে যে নিট বা প্রকৃত রিজার্ভ থাকে, সেটি অর্থনীতির জন্য বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণভাবে একটি ব্যবহারযোগ্য রিজার্ভ হিসাব করে থাকে, যেখানে IMF এর SDR, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাব এবং আকুর বিলের মতো কিছু খাত বাদ দেওয়া হয়, যদিও এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় না। দিনাজপুরের স্টেশনগুলোতে অকটেন সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বাইকাররা। অধিকাংশ ফিলিং স্টেশন ও তেলের ডিপো বন্ধ থাকায় খোলা থাকা পাম্পগুলোতে বেড়েছে চাপ। ছুটছেন এক পাম্প থেকে আরেক পাম্পে। রোববার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অকটেন নিতে ফিলিং স্টেশনগুলোতে বাইকারদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। কোথাও কোথাও দীর্ঘ লাইনের কারণে আশপাশের সড়কে যানজটও দেখা দিয়েছে। বিশেষ করে মহাসড়কের পাশে পাম্পগুলোতে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। বাইকারদের অভিযোগ, ছুটির কারণে অনেক পাম্প বন্ধ থাকায় সীমিত পাম্পে বাড়তি চাপ তৈরি হয়েছে। এতে সময় ও জ্বালানি দুই দিক থেকে ক্ষতির মুখে পড়ছেন তারা। স্থানীয়রা জানান, দিনাজপুর শহরের কোনো পাম্পে পেট্রোল ও ডিজেল থাকলেও অকটেন নেই। তাছাড়া রোববার বিকেলে একটি ছাড়া শহরে সব পাম্প বন্ধ পাওয়া গেছে। সূচনা ফিলিং স্টেশনে বাইকাররা মোটরসাইকেল নিয়ে গিয়ে ২০০ টাকা করে পেট্রোল নিয়ে ফিরে আসছেন। আমরা পেট্রোল পেয়েছিলাম ৩,০০০ লিটার, অকটেন ৩,০০০ লিটার। এখন বর্তমানে ঈদের ছুটিতে ডিপো বন্ধ, ডিপো খুলবে আগামীকাল। এখন আগামীকাল যদি আমরা সিরিয়াল পাই, তাহলে আগামীকাল থেকে আমরা আবার তেল দিতে পারবো। এখন গাড়ি বন্ধ করে রাখতে হবে, সাইকেল নিতে হবে। তেল পাওয়া যাচ্ছে না, এই পাম্প থেকে অন্য পাম্পে যে মানে সঠিকভাবে কোনো পাম্পে যে নির্দিষ্টভাবে যে তেল পাবো, এটা কোনো আশা ভরসা পাওয়া যাচ্ছে না। লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে তেল পাচ্ছি না। তেল যদিও পাচ্ছি ১০০ টাকার তেল দেয়। ১০০ টাকার তেল এই পালসার লিটারে হচ্ছে যায় ৩৮-৩৫। এখন এই ১০০ টাকার তেল দিয়ে কি এটা সম্ভব? থেকে আমি ভাই শহরে ঢুকলাম একটু তেল নেওয়ার জন্য। তেল নিয়ে ভাই কালকে দাওয়াত আছে, সেই দাওয়াত আমার হলো আমবাড়ি বাজারে। এখন আমি তেল নিতে বিভাগে পড়ে গেছি, যদিও আমার রিজার্ভে তেল ছিল, এই তেলটাও আমার শেষ। এখন বাড়ি যাইতে পারবো কিনা এইটাই এখন আমি একটা টেনশনে আছি। দাওয়াত তো দূরের কথা। তেলের ভোগান্তিতে আছি, তেল পাওয়া যাচ্ছে না কোথাও। সেতারকুণ্ডে তেল নাই, আমাদের দিনাজপুরেও তেল নাই কোথাও। তো ওনারা আশ্বাস দিচ্ছে কালকে আসার জন্য, কালকে বিকেলের দিন আসলে ওরা সংকট যেটা আছে ওটা পূরণ করে দিবে।
রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ঈদ উল ফিতর ও সাপ্তাহিক মিলিয়ে টানা ছুটিতে পর্যটক দর্শনার্থীতে লোকারণ্য হয়ে উঠেছে কক্সবাজার সৈকত। শনিবার দিনগত রাত থেকে পর্যটকের আগমন শুরু হয়েছে, যা এখনও অব্যাহত রয়েছে। চলতি ছুটিতে পর্যটন নগরীতে 7 লাখেরও বেশি পর্যটক উপস্থিতির আশা করছেন সংশ্লিষ্টরা। এ সময় প্রত্যাশা কয়েকশো কোটি টাকার বাণিজ্যের। পর্যটকবাহী ও সাধারণ পরিবহন, ইজি বাইক, সিএনজি চালিত অটোরিকশায় করে বাইপাস সড়ক, কলাতুলি ডলফিন মোড়, হোটেল মোটেল জোন, লাবণী সুগন্ধা পয়েন্ট সবখানেই ভিড় লক্ষ্য করা গেছে। বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে ট্যুরিস্ট ও জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ মোতায়েনও রয়েছে। মাঠে টহল দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ভ্রাম্যমাণ আদালত। সাগরপাড়ের তারকা হোটেল ওশন প্যারাডাইসের পরিচালক আব্দুল কাদের মিশু বলেন, পর্যটক আমাদের লক্ষ্যী। যান্ত্রিক জীবনের বোরিং সময় ছাড়তে সাগরপাড়ে ছুটে আসে মানুষ। আমাদের সর্বোচ্চ চেষ্টা পর্যটকদের আন্তরিক সেবা দেয়া। এক্ষেত্রে এবারও ব্যতিক্রম হয়নি। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও কুয়াকাটা পরিণত হয়েছে পর্যটকদের মিলন মেলায়। রমজান মাস জুড়ে পর্যটক শূন্য থাকলেও ঈদের ছুটিতে নিজের স্বরূপে ফিরেছে পর্যটন কেন্দ্রটি। রোববার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটক ও দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো সমুদ্র সৈকত। ঈদ উল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা কয়েক দিনের ছুটিকে কাজে লাগাতে সকাল থেকে কুয়াকাটায় পর্যটকদের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতের প্রতিটি অংশে মানুষের উপস্থিতি বাড়তে থাকে, যা এক পর্যায়ে জনসমুদ্রের রূপ নেয়। খোঁজ নিয়ে জানা গেছে, কুয়াকাটার প্রায় সব পর্যটন স্পটে এখন উপচে পড়া ভিড়। শুটকিপল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইনপল্লী, ইকো পার্ক, ইলিশ পার্ক, লেবুর বন এবং সৈকতের ঝাউবাগান সহ সব জায়গাতেই পর্যটকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমুদ্রের বিশালতা আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে আগত পর্যটকদের কেউ নোনা জলে গোসল করছেন, কেউ স্মৃতিবন্দী করতে ব্যস্ত ছবি তোলায়, আবার কেউ রঙিন ছাতার নিচে বসে ঢেউয়ের শব্দে ডুবে যাচ্ছেন প্রকৃতির শান্ত আবেশে। অনেকে দেখা গেছে ঘোড়ার পিঠে চড়ে সৈকত জুড়ে ঘুরে বেড়াতে। হাজবেন্ড পরিবারের সাথে নিয়ে এসেছি। এখানে সামুদ্রিক মাছ, বারবিকিউ এগুলো আমাকে টানে। ঈদের পর সবাই মিলে এখানে প্ল্যান করা হলো কুয়াকাটা আসার জন্য। খুবই দারুণ লাগছে এখানে এসে। অনেকদিন পরে মূলত হচ্ছে গ্রামের বাড়িতে আসা, বরগুনায় আমার বাসা। তো কুয়াকাটা জায়গাটা খুবই সুন্দর এবং ভালো একটা জায়গা, ভালো পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। এই জন্য মূলত কুয়াকাটা আসে। না, এখানে আপাতত কোনো সমস্যা অনুভব করছি না, জায়গাটা খুবই সুন্দর। সমুদ্র তো আমাদের অবশ্যই টানছে, আর যেহেতু এটা আমাদের নিজের এলাকার ভিতরেই আছে, আর সব থেকে ভালো লাগার বিষয় হলো আমি আমার নিজের ফ্যামিলির সাথে আসছি, আমার মা, আমার খালা, এই কাজিনদের সাথে আসছি। আইন শৃঙ্খলা বিষয়টা আমাদের তো টপ প্রায়োরিটি, যাতে করে একজন পর্যটক এসে সে নির্বিঘ্নে এখান থেকে ঘুরে যেতে পারে। আর এর বাইরে আপনি যেটা বলেছেন, আমরা ইতিমধ্যে আমাদের রেস্টুরেন্ট মালিক যারা আছেন তাদেরকে আমরা অবহিত করেছি খাবারের কোয়ালিটি, খাবারের মানটা যাতে ঠিক থাকে, এবং এই নিয়ে আমাদের মোবাইল কোর্টটা চলমান থাকবে, ভোক্তা অধিকারের অভিযান চলমান থাকবে। এর বাইরে আমাদের প্রত্যেক স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। ঈদের আগেই কিন্তু আমাদের আইন শৃঙ্খলা মিটিং হয়েছে, এবং আগামী 24 তারিখ আমাদের উপজেলা আইন শৃঙ্খলার মিটিং আছে। আমরা এই বিষয়গুলো আলোচনা নিয়ে আসবো। এবং জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালালে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রে বোমা হামলার হুমকি বাস্তবায়ন করেন, তবে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। একটি সূত্র সিএনএনকে জানায়, তেহরান এরই মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণকে অর্থনৈতিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচলে লাগবে ইরানের অনুমতি। এর আগে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় নিযুক্ত দেশটির জনপ্রতিনিধি জানিয়েছিলেন, একমাত্র ইরানের অনুমতি ও সমন্বয়ের ভিত্তিতে বিদেশি জাহাজগুলো এখনও হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় ইরানের প্রতিনিধি ও যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূত আলী মুসাভি দেশটির মেহের বার্তা সংস্থাকে বলেন,
নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইরান সরকারের সঙ্গে সমন্বয় করে বিদেশি জাহাজগুলো প্রণালীটি ব্যবহার করতে পারবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। কারাবো কাপ ফাইনালে চমক দেখালো ম্যানচেস্টার সিটি। তরুণ তারকা নিকো ওরেলির জোড়া গোলে আর্সেনালকে 2-0 ব্যবধানে হারিয়ে কারাবাও কাপের শিরোপা জিতল পেপ গার্দিওলার দল। এই হারের ফলে আর্সেনালের সম্ভাব্য 4 ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে গেল। ওয়েম্বলিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ঝড় তোলে সিটি। ম্যাচের 60তম মিনিটে আর্সেনালের বদলি গোলরক্ষক কেপা আরিজাবালাগা একটি সহজ বল ধরতে ব্যর্থ হন। রায়ান চেরকির ক্রস থেকে বল ফসকে গেলে কাছ থেকে হেড করে গোল করেন ওরেলি। এর মাত্র 4 মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে সিটি। ম্যাথিউস নুনেসের বাড়ানো বলে আবারও উৎসবের উপলক্ষে এনে দেন ওরেলি। এই গোলের পর সিটির কোচ পেপ গার্দিওলাকে টাচ লাইনে উচ্ছ্বাসে নাচতে দেখা যায়। পিছিয়ে পড়ার পর আর্সেনাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ভাগ্য সহায় ছিল না। রিকার্ডো ক্যালিফিয়েরি আর গ্যাব্রিয়েলো জেসুসের প্রচেষ্টা ক্রসবারে আটকে গেলে হতাশ হয়ে ফিরতে হয় আর্সেনালকে। এই জয়ের মাধ্যমে পেপ গার্দিওলা তার 10 মৌসুমের সিটি ক্যারিয়ারে 19তম শিরোপা জিতলেন। প্রিমিয়ার লিগের লড়াইয়ে তার দল বর্তমানে আর্সেনালের থেকে 9 পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।